আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো লাউ ইলিশ মাথার ঝোল লাউ দিয়ে। প্রথমে আমি ইলিশের মাথা এবং লেজ এগুলো নিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর লাউ কেটে নিয়েছি। সবগুলো আইটেম আমি রেডি করে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের মাথা, লেজ এগুলো ধুয়ে নিব। এগুলো আবার আমি এমনিতে ভেজে খেতে পারি না, যার কারণে আমি লাউ দিয়ে রান্না করে ফেলি ঝোল ঝোল করে। এটা খেতে খুবই মজা। তারপর ইলিশ মাছের মাথাটাকে আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়ে মাখাবো। এরপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এরপর আমার ইলিশ মাছের মাথা, লেজ মাখানো হয়ে গেলে আমি সুন্দর করে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিব। মাছের মাথা আর লেজকে ভালো মতো ভেজে উল্টে পাল্টে নেব। মিষ্টি উল্টে মিষ্টি মাছগুলোকে আমি একটু কড়া ভাজা দিই, তাহলে আমার ভালো লাগে। দেখুন আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা, লেজ ভাজা। এখন পাশে আরেকটু চুলাতে আমি ফ্রাই প্যান দিয়ে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। এরপর তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো একবারে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আমার যখন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব একে একে সব ধরনের মশলাগুলো। এই তো আমার ব্রাউন কালার হয়ে গেছে। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনের পেস্টটা আমার একসাথে করা আছে, আমি আলাদা আলাদা করি না, দুটো একসাথে করে দিই। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে আমি পানি দিয়ে দিব। এখন ভালো করে মশলাগুলো পানিতে আর তেলে দিয়ে একসাথে করে কষাতে হবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে, আরেকটা কথা, আমি যে তেলটা দিয়ে আমি মাছের মাথা এবং লেজটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে আমি রান্না করছি। আমার প্রায় কষানো হয়ে গেছে। যখন মশলার উপরে তেলটা উঠে আসবে, তখনই আমি মনে করব আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম, ইলিশ মাছের লেজ আর মাথাটা দিয়ে দিলাম আর কি। আমি তার মাছ দিইনি, শুধু মাথা লেজ, 1 পিসের মতো মাছও আছে। এখন আমি দিয়ে দিব লাউ এবং মাথা লেজ দিয়ে একসাথে ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এই তরকারিটা খেতে খুবই ভালো হয়। ভালো মতো মশলাটাকে মিক্সড করে নিলাম। মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য।
এখন আবার ঢাকনা তুলে দেখতেছি আমি কী অবস্থা আমার মাছের। আমার কষানো হয়ে গেছে প্রায়। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য সুন্দর করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেলে এরপর আবার ঢাকনা তুলে দেখব যে আমার মাছের কী অবস্থা এবং লাউগুলো কী অবস্থা, লাউ সিদ্ধ হয়েছে কিনা। না, এখনও হয়নি, হওয়ার পথে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আবার ঢাকনা তুলে দেখব কী অবস্থা। অনেকটা হয়ে গেছে লাউ সেদ্ধ, দেখে নিচ্ছি কী অবস্থা। এখন আমি ঝোল শুকানোর জন্য রাখবো কিছুক্ষণ। এরপর উপরে টমেটো কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেগুলো, মরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। পেঁয়াজ দিইনি, মরিচ। এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। দেখুন, দেখতে খুবই চমৎকার হয়েছে। তাহলে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে খুবই সুন্দর লাগে দেখতে প্লাস খেতে। এখন আমি আর ঢাকবো না আপাতত, ঝোলটা আমি শুকিয়ে নেব যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পরিবেশন করে নেব একটি বাটিতে। হয়ে গেল আমার লাউ ইলিশ মাথা দিয়ে ঝোল। আপনারাও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।